টাঙ্গাইলের কালিহাতীতে শনিবার হারলেনের একটি স্টোর উদ্বোধনের জন্য চিত্রনায়িকা পরিমণির আসার কথা ছিল। এই খবরে তার ভক্ত অনুরাগীরা অপেক্ষার প্রহরও গুনছিলেন। তার এই আগমন ঘিরে বিপরীতমুখী অবস্থান নেন হেফাজতে ইসলাম সহ স্থানীয় মুসল্লিরা। সপ্তাহ দুয়েক ধরে বিষয়টি নিয়ে চলে আলোচনা সমালোচনা। এক পর্যায়ে পরিমণির এই সফরকে ঠেকাতে প্রস্তুতি নেন স্থানীয় মহল। এই অবস্থায় চাপের মুখে পড়েন হারলেন স্টোরটির এলিঙ্গার শোরুমের মালিক মীর মাসুদ রানা। উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করেন। শনিবার বিকেল 3:30টায় জেলার কালিহাতী উপজেলার এলিঙ্গার টিন মার্কেটে শোরুমটির উদ্বোধনের কথা ছিল। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পরিমণিও। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, এত চুপ করে থাকা যায় নাকি? পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এত বাধা কেন আসবে? ইনসিকিউর ফিল হচ্ছে। এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা? মেহজাবিন পড়শি এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন। পরিমণি আরও লিখেছেন, ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা? কি বলার আছে আর? এদেশের সিনেমা বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক তাহলে কি আমরা ধরে নেব আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন, নাকি এখন হচ্ছি? কোনটা? এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে। স্থানীয়রা জানান, প্রায় 15 দিন ধরে এলেঙ্গায় টিন মার্কেটে হারলেন স্টোরের শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়িকা পরিমণি উপস্থিত থাকার বিষয়টি জানিয়ে কর্তৃপক্ষ মাইকিং করে আসছিল। পরিমণির উদ্বোধনী অনুষ্ঠান বাতিল বিষয়ে থানা, পুলিশ ও শোরুম কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেন হেফাজত ইসলামের নেতা সহ কয়েকজন মুসল্লি। এদিকে শোরুমটির উদ্বোধনের সময় যতই ঘনিয়ে আসছিল এলিঙ্গায় ততই উত্তাপের আভাস পাওয়া যাচ্ছিল। এক পর্যায়ে শোরুম কর্তৃপক্ষ বিভিন্ন চাপের মুখে উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হন। শোরুমটির মালিক মীর মাসুদ রানা জানান, উদ্বোধনী অনুষ্ঠানে পরিমণি থাকার কথা ছিল। এখানে কিছু ঝামেলা হয়েছে। হেফাজতে ইসলাম আন্দোলন সৃষ্টি করেছিল। ওনারা অবস্থান কর্মসূচি দিয়েছিলেন। পরিমণি আসলে নাকি সমস্যা হয়। স্থানীয় বিভিন্ন মসজিদে আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে হেফাজত ইসলামের এক নেতা ফোন করেছিলেন। বিভিন্ন পরিস্থিতির কারণে থানা, পুলিশ আমাদের আপাতত অনুষ্ঠানটি করতে নিষেধ করেছে। পরে কোম্পানির সঙ্গে কথা বলে তাদের প্রতি সম্মান জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করা হয়। কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভুইয়া জানান, হুজুরেরা ঝামেলা করছিল। পরে কর্তৃপক্ষ উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করেছে। সোনিয়া খান, খবর সংযোগ।